আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ব্যস্ততায় আসলে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর আজকে কাকিলা মাছ রান্না করেছি, আর কাকিলা মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে অল্প অল্প ভিডিও করি, সময় করতে পারি না, তো কাকিলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রান্নাটা করব গ্রামের মতো করে। গ্রামে যেভাবে মায়েরা রান্না করতো, আসলে এটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো তেল দিয়ে দিলাম, আর এখানে কিছু ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিব। আর আমার কাছে কিন্তু এই রান্নাটা এত ভালো লাগে, একটু ভিজা ভিজা, খুবই ভালো লাগে মাখিয়ে রান্না করে খেতে। মাখিয়ে বসালে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণের মধ্যেই রান্নাটা হয়ে যায় ঝটপট, মানে অনেক টাইম লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। তো এইভাবে আমি রান্নাটা করে নিলাম। আর রান্নাটা কিন্তু আমি এর আগেই করেছিলাম, পরে আমি থাম্বনেলটা দিতে পারি নাই। রান্নার শেষে আমি কিন্তু মানে খাওয়া হয়ে গেছে, উঠাতে ভুলে গিয়েছিলাম। তো আজকে আবার রান্না করলাম, তাই সেই ভিডিওটা আজকের ভিডিওটা দিয়েই থাম্বনেল দিলাম। তো যাই হোক, প্রায় সময় রান্না হয়, একদিন আনলে অনেক দিন রান্না হয়, এটাই নিয়ম। তো একদিন বেশি করে নিয়ে আসলে প্রায় সময় রান্না হয়, আর প্রতিদিন দেখানো তো আসলে সম্ভব না। তো আমার রান্না হয়ে গেছে, দেখেন কত তাড়াতাড়ি। আর এখানে মাংস কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে রান্না করব। আর মুরগির মাংসটা আসলে একটু বেশি কষিয়ে আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। এখন আর আলুগুলো কিন্তু আসলে খেতে ভালো লাগে। তো আলুটাকেও আমি একটু ভেজে নিচ্ছি, কারণ আলুটাকে ভেজে নিলে তখন মুরগির মাংসের মধ্যে দিলে খেতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। আর সিদ্ধ দিয়ে দিলে সেটা অন্যরকম, আমার কাছে ভেজে দিলেই বেশি ভালো লাগে। তো আমি আসলে যেভাবে রান্না করি, এক একবার এক এক সময় যা মন চায় তাই করি। তো এভাবেই রান্না করে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। আশা করি ভিডিও ভালো লেগেছে। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পানি দিয়ে দিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।